আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, একটা মজার খবর, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের শত্রু ইন্ডিয়া, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন যে মুসলমানের সাথে একটা হিন্দুস্তানের লাগে যুদ্ধ হবে। তো সেই কথার সত্যতা মিলাতে গেলে আসলে ইন্ডিয়া ছাড়া কোনো মুসলিম রাষ্ট্র নাই। তার মানে বোঝা গেল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি 40 বছর বা 50 বছর আগে জানতেন যে হিন্দুস্তান ইন্ডিয়া মুসলমানের আপনার জাতের দুশ্মন, মুসলমানের দুশ্মন তিনি জানতেন। ঠিক আছে, তাই তিনি হাদিস বর্ণনা করে যেটা পাইছে সেটাই। কিন্তু কিছু বাঙালি আছে যারা এই কথা বিশ্বাস করতে চায় না। বর্তমান পক্ষে যা দেখছি আমরা যে আসলে ইন্ডিয়ায় যে পরিমাণ মুসলিমদের প্রতি অন্যায় করা হচ্ছে, তাতে করিয়া আপনার বোঝাই যায় যে আপনার মুসলমানের পরিস্থিতি কোথায় ইন্ডিয়া এনেছে। তারপরে কিছু বাঙালি আছে যারা অবিশ্বাস করে, কদিন ধরে হুমকি ধামকি দিচ্ছে ইন্ডিয়া একবার বেশি করবে, করবে করবে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ইন্ডিয়ারই দেখাই দিল চীন। হ্যাঁ, বেশি লাফাইও না। আল্লামা সাঈদী বলছিল না, বেশি লাফাইও না, ইন্দুর গর্ত খুঁজে পাবে না ফলানোর জন্য। ইন্ডিয়া সাবধান হয়ে যাও। বাঙালির সাথে রাখতে এসো না। বাঙালি হচ্ছে জিহাদি, তারা জিহাদ বিশেষ করে। তারা সিজদাগত আছে তাই মনে করো না যে তারা দুর্বল। সিজদার থেকে মাথা তুললে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাদের সিজদার থেকে মাথা উঁচু করতে বাধ্য করো না। আহা হা।